আর যখন মেয়েরা এসে এমন অঙ্গভঙ্গিমা দেখাইতে চান, নিজের কাছেও শরম করে, লজ্জা লাগে, তো তারপরে উঠাই তাদের সাথে দুষ্টুমি। অঙ্গভঙ্গি মানে এভাবেও এভাবে তুলতে চায়, মানে এটা একটু মানে নিজের কাছে আনকমফোর্টেবল লাগে। আমার ইচ্ছা আছে প্রথম মাসে, আমার তো ইচ্ছা এখনই মনে চায়, আমার প্রথম মাসের আর্নিং দিয়ে আমি আমার মাকে ভালোভাবে খাবার দাবার দিব, ভালোভাবে পোশাক আশাক কিনে দিব, এবং কি পথ শিশু যারা আছে তাদের জন্য কিছুটা বিলিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে। সঙ্গে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন। আমার পিছনে ইলিশ দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মুহূর্তে রয়েছি ইলিশের বাড়ি চাঁদপুরে এসে সন্ধান পেলাম গোল্ডেন ম্যানের। একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে একজন গোল্ডেন ম্যান। তিনি কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে আছে মূর্তির মতো, তার পুরো শরীরে কিন্তু গোল্ডেন আকারে জামা কাপড় দেখা যাচ্ছে। তো এটা আসল রহস্য আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক শ্রোতা, ভিডিওটি কন্টিনিউ করুন। ভাই, আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকা লাগবে না। কি নাম আপনার? ধন্যবাদ। আমার নাম আলামিন। আলামিন, জি। আপনার বয়স কত? বয়স 25 থেকে 26 রানিং। 25 থেকে 26 রানিং, জি। আচ্ছা, এই যে আপনার এই গোল্ডেন এই কালারের সব কিছু, জি। জামা, প্যান্ট, জুতা এবং টুপি, আপনার চেহারা তো মানে গোল্ডেন। জি। এটা রহস্যটা কি? এটার রহস্য ওই যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, সেই সাথে আমি অ্যাটক কিংবা মডেলিং হোক, নাটক হোক, এসব জায়গায় আমার কাজ করার ইচ্ছে। মোট কথা হলো মিডিয়ায় কাজ করার ইচ্ছা আর কি। সেখান থেকে অনুপ্রেরণা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে আমি এটা কিভাবে করব, কিভাবে আমি বাংলাদেশে মানে সবার কাছে ফেস ভ্যালু পাবো, সবার কাছে পরিচিত হব, খুব দ্রুত হতে হবে। কারণ যেহেতু একটা বয়স তো হয়ে গেছে, যার কারণে তো দ্রুতই করতে হবে। তো সেই সাথে চিন্তা করলাম যে আমি প্রথমে টেডি বিয়ার সাজবো, টেডি বিয়ার কস্টিউমটা নিব। এখন চিন্তা করে দেখলাম যে টেডি বিয়ার কস্টিউমটা বাংলাদেশেও কমন হয়ে গেছে। বাংলাদেশে কমন না হলে ইন্টারন্যাশনালে সবাই চিনে। এই জন্য চিন্তা করে দেখলাম যে ইউরোপিয়ান কিছু ভিডিওগুলো দেখতে আসি, পরে ওখান থেকে আমি দেখলাম যে তারা কিভাবে পারফর্ম করে, তারা কিভাবে লিভিং স্টেশন হয়ে দাঁড়িয়ে থাকে এভাবে মুক্তির মতন। তো ওইখান থেকে চিন্তা ভাবনা করলাম যে আমি আসলে এটাই করবো। তাহলে বাংলাদেশে দেখলাম চার্জ দিয়ে এরকম কেউ করে কিনা, না তেমন একটা পাইনি বললে চলে, আমি দেখিনি এখনও। তো এই জন্য এই শ্বাসটা নিলাম, এই কস্টিউমটা নিলাম এবং লিভিং স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আপনার এত কিছু থাকতে, মানে বাংলাদেশে অনেক কিছু রয়েছে, তো আপনার এত কিছু থাকতে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন কেন? এত কিছু থাকতে তো এটা তো অবশ্যই ঠিক কথাই বলেছেন। ব্যবসা করেও দেখেছি, যেমন সামর্থ্য অনুযায়ী আমি ব্যবসা করে দেখেছি, অনেকগুলো ব্যবসা করে দেখেছি, আমি ধরে রাখতে পারিনি। মানে পরিকল্পনা খুব সুন্দর মতনই করি, কিন্তু আসলে সাকসেস হয়নি। করোনাও একটা ধরা খেয়ে গেছি, করোনার সময় একটা ব্যবসা রানিং করেছিলাম, তাও হয়নি, করতে পারিনি। তো ওখান থেকে চিন্তা করলাম আমার তো আর এখন আর টাকা পয়সা নেই, আমি কি করব এখন? আমার তো কিছু করতে হবে। আর টাইসের কাজটা হার্ড কাজ, আমি খুবই দক্ষ একটা মিস্ত্রি, এবং ওই কাজটা আমি নিজের এলাকায় আমি নিয়ে থাকি। ছোটোখাটো একটা টাইস কন্ট্রাক্টর, ওখানে আমি কাজ নিয়ে কাজ চালাই এবং নিজেই করতাম। পরে ওই কাজটা হার্ড কাজ, তো ওটা আর করা পড়ে না সবসময়। এই জন্য চিন্তা করলাম যে এমন কিছু করতে হবে যেটা। আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন রয়েছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তো আপনি আপনার যাত্রাটা কি দিয়ে শুরু করবেন? কি ধরনের কন্টেন্ট দিতে চাচ্ছেন? আমি যাত্রাটা বিসমিল্লাহ করে শুরু করব, যেটা হলো কন্টেন্ট, এই যে পারফর্ম যেটা করতেছি, মানুষের সাথে দুষ্টামি করতেছি, প্র্যাঙ্ক করতেছি, এগুলোই আমার রিলস হিসাবে আর কি আমি উপস্থাপন করব আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম কি? ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের নাম হলো গোল্ডেন বয় বিডি দিয়েছি, এবং ইউটিউবের নামও গোল্ডেন বয় বিডি দিয়েছি। সাকসেস কতটুকু আশা করছেন? সাকসেস তো মাত্র শুরু করেছি, রানিং গত মাস থেকে শুরু করেছিলাম, কিন্তু গত মাসটা পুরোটা সময় বেশিরভাগ গেছে বৃষ্টির সময়, ওরকমভাবে কোনো ফেসটাকে দাঁড়া করাতে পারিনি। আর আমার একটু প্রতিবন্ধকতা কি, আমি একটা ক্যামেরাম্যান তো রাখা লাগে, সেই ক্যামেরাম্যানটাও রাখার টাকা আমার কাছে নাই, এবং কি আমি রাখতেও পারি না ক্যামেরাম্যানটা, ওই জন্য আমি চাইলেও ভিডিও তৈরি করতে পারি না। আচ্ছা, আপনার এই যে মানে আপনার সঙ্গে আমরা দেখলাম অনেক ছেলেরা এবং অনেক মেয়েরা এসে সেলফি তুলছে, এতে আপনার যখন ছেলেরা আপনার সঙ্গে সেলফি তোলে তখন আপনার অনুভূতিটা জানতে চাই। ছেলেরা যখন সেলফি তুলে, ছবি তুলে, তখন তাদের সাথে খুব ভালোই দুষ্টামি করি। আর যখন মেয়েরা এসে এমন অঙ্গভঙ্গিমা দেখাইতে চান, নিজের কাছেও শরম করে, লজ্জা লাগে, তো তারপরে উঠাই তাদের সাথে দুষ্টামি। অঙ্গভঙ্গি মানে এভাবে তুলতে চায়, মানে এটা একটু মানে নিজের কাছে আনকমফোর্টেবল লাগে। মানে মেয়েরা এসে মানে একটু হ্যাঁ, মানে বেশিরভাগে মনে হচ্ছে যে রং টাইপের করে ফেলে আর কি। তো একটু ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করি, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ,
একটু 19-20 হলেই তখন আমাকে নিয়ে শুরু হবে টল। যখন মেয়েরা এবং ছেলেরা উভয় হ্যাঁ, আপনার হ্যাঁ। সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত, হ্যাঁ। তখন আপনার অনুভূতিটা মানে আপনি নিজেকে আপনার পজিশন থেকে কি ভাবেন? আমি অবশ্যই আমার পজিশন থেকে আমি মনে করি আমার কাছে খুব ভালোই লাগে। টাকা পয়সা তো এখন ইনকাম করতে পারিনি, করতে পারবো, সাকসেস হলে অবশ্যই পারবো, কিন্তু এই যে মানুষের ভালোবাসাগুলা, এই যে মানুষ ছবি তুলে, ভিআইপি বলেন, লো কোয়ালিটি বলেন, সবাই তো ছবি তুলতে আছে, সবাই কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে। যাদের ভালো মেন্টালিটি তারা তো ভালো চোখে অবশ্যই দেখবে যে না সে তো একটা পারফর্ম করে ইয়ে করতেছে। আচ্ছা, আমি জানতে চাইবো আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন এবং আপনি একজন অভিনেতা হবেন, বা আপনি কোনো অফার পেলে আপনি সিনেমায় বা শর্ট ফিল্মে আপনি শুটিং করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এত কিছু প্ল্যানিং থাকতেও আপনি কেন আজকে পথে পথে ঘুরছেন বা এইভাবে নিজেকে ভাইরাল করার জন্য গোল্ডেন ম্যান সেজে রাস্তায় হাঁটতে হবে আপনাকে? জি, এখন তো দেখেন, ধরে নিচ্ছে আপনি একজন নির্মাতা, এখন আপনার কাছে গেলাম, আমি যে বললাম যে ভাইয়া আমি ফানি কন্টেন্ট তৈরি করতে পারি, নাটকও করতে পারবো, আমাকে 2-1টা রোল দেন, 2-1টা স্ক্রিপ্ট দেন, অল্প অল্প শর্ট দেন, আমি ফ্রিতে করে দিব, আপনি জীবনও নেবেন না আমাকে। আমার চেয়ে কত ভালো ভালো প্লেয়ার বসে আছে, লাভ হচ্ছে না। তখন আমাকে তো নিজেকে ওরকমভাবে যোগ্যতা তৈরি করে নিতে হবে, ফেস ভ্যালু করতে হবে। যে আপনি একজন নির্মাতা, আপনি চিন্তা করবেন আমাকে তো কেউই চিনেন, আর ওকে দিয়ে করাবো কেন নাটক কিংবা মডেলিং? ভাইরাল হওয়ার পরে কোনো মানে অকারণ সে জড়িয়ে যাবেন কিনা? না, সেটাই তো এখন থেকেই চিন্তা করতেছি, যেন কোনো বাজে মন্তব্য না আসে, কেমন আমাকে দিয়ে কেউ যাতে বাজে কোনো কন্টেন্ট তৈরি না করতে পারে, সেটা এখন থেকে আমি। বাংলাদেশে টিকটক থেকে যারা ভাইরাল হয়েছে বা সেলিব্রিটি হয়েছে, হ্যাঁ। তাদের কিন্তু অনেক ধরনের বদনাম রয়েছে। বদনাম আছে, জি, সেখান যেমন থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় ইদানিং জান্নাত তোহার বিষয়টা আপনি দেখছেন কিনা জানি না, জান্নাত কিছু এবং অবগত, তোহা, হ্যাঁ, কিছু কিছু, দেখেছেন? জি জি, তাদের অবগত একটি আছে। লিঙ্ক ভাইরাল হয়েছে। জি জি। তো এবং তো আপনি কি নিজেকে ভাইরাল করে আবার কোনো আলোচনায় আসবেন কিনা? আমি ওরকম আলোচনা আমি চাই না। দেখেন, ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন হওয়া আর খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন হওয়া অনেক ডিফারেন্স, আকাশ পাতাল তফাৎ। আমি তো খারাপ কাজ করে তো 1 ঘন্টার ভিতরে আমি ভাইরাল হতে পারি, সেই ভাইরাল হতে আমার কোনো মূল্য নেই। মানুষ তো জুতা পেটা করবে, ছিচি করবে। ভালো কাজ করে ভাইরাল হব, একটু সময় লাগবে, নিজের অদম্য ইচ্ছা আছে, অবশ্যই পারবো, ইনশাল্লাহ পারবোই। নিজের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় বিষয়, কেন খারাপভাবে ভাইরাল আচ্ছা, হব? আপনার এই অবস্থায় দেখে কোনো মেয়ে কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? না, এখনো তো সেই পর্যায়ে যায়নি, হয়নি। আপনি কাউকে দিয়েছেন? না না, এটা তো এখন কেন, আমার মানে নিজেকে সাকসেস করা পর্যন্ত আমি এইদিকে একদমই মুখ না। কোনো মেয়ে আপনাকে পছন্দ করে? না না, করে না? কোনো মেয়ে পছন্দ করে না, এবং কি আছে তো আগের তো ঘটনা থাকতেই পারে, যখন এই পজিশনে না আসার আগের ঘটনাগুলো আমি না, পছন্দ- আগের ঘটনা জানতে চাই না, না, মানে না, এই পজিশনে আসার না, পরে এই পজিশনে কেউ এখনো এগুলো দেখে কেউ মানে প্রেমের অফার করেনি? প্রেমের অফার করেনি, মানে এমনি একটু অদ্ভুতভাবে দেখে, অদ্ভুতভাবে যদি করে বসে? অ্যালাউ দিব না। Allow করবেন না? আমি অ্যালাউ দিব না, ওইদিকে আমার সময়। দেখেন, আমি সারাদিন পারফর্ম করি, এখন দেখা গেলো মেয়েটা মেসেজ করবে, মেয়েটা ফোন দিবে, ওই সময় কোথায়? আচ্ছা। ওই সময় দিতে গেলে আমার ক্যারিয়ার ধ্বংস। আমি বরঞ্চ আমার এই যে এখানে তো বুঝিনি, কাপড় টাইপের পোলাপানি স্কুল মাইট দিয়ে কলেজ মাইট দিয়ে এসে বসে থাকে, যাদের সাথে ফিরি, যারা আমাকে সিভিল বেশি চিনি, তখন আমি তাদেরকে বলি যে ভাইয়া সাকসেস হন, নিজের ক্যারিয়ার করে তোলেন, হাজার হাজার মেয়ে আমরা আপনার পাশে গল্প আসবে। করতে করতে অনেক কথাই শুনলাম, আরেকটি কথা শুনে বিদায় নিব। জি। আপনার জুতা এবং পুরো শরীরে যা রয়েছে সব গোল্ডেন, জি। কিন্তু আপনার গ্লাসটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক, এটা গ্লাসটা ব্ল্যাক করলেন না কেন? এটা গোল্ডেন করা উচিত ছিল, কিন্তু যখন কিনেছি তখন ওরকম, মানে ঈদের 2 দিন আগে কিনেছিলাম, এই কোরবানির ঈদের 2 দিন আগে কিনেছিলাম, তখন ওরকম স্পেশাল গ্লাস পাইনি। যেমন বাজেটের ভিতরে এটাই পেয়েছি, কালোর ভিতরে শুধু সাইডটা একটু গোল্ডেন আছে, এটাই নিয়ে নিছি। আচ্ছা, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, জি আপনি তো জানেন সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ হুম। কন্টেন্ট ক্রিয়েটর হলে সেখান থেকে একটি আর্নিং আসে। হ্যাঁ হ্যাঁ, সেই প্রথম মাসে আর্নিং দিয়ে আপনি কি করবেন? আমার ইচ্ছা আছে প্রথম মাসে, আমার তো ইচ্ছা এখনই মনে চায়, আমার প্রথম মাসের আর্নিং দিয়ে আমি আমার মাকে ভালোভাবে খাবার দাবার দিব, ভালোভাবে পোশাক আশাক কিনে দিব, এবং কি পথ শিশু যারা আছে তাদের জন্য কিছুটা বিলিয়ে দিব। মানে প্রথম মাসের আর্নিং দিয়ে এটাই আপনি করবো আমি, জি। আগে মাকে এবং পথ হ্যাঁ, শিশুদেরকে এটাই করবো তাদের আমি। পিছনে খরচা করবেন? অবশ্যই, ইনশাআল্লাহ। আপনার উদ্যোগটা অনেক ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম চাঁদপুরের গোল্ডেন ম্যানের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের কথাগুলো শুনছিলাম। জানি না এই স্বপ্ন পূরণ হবে কি না, তবে যদি আপনারা তাকে সাপোর্ট করেন বা তার পাশে থাকেন, অবশ্যই তার স্বপ্ন পূরণে তিনি এগিয়ে যেতে পারবেন। সে প্রত্যাশায় নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। কাটেন না ভাই।